চলতি বছরের এসএসসি পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজকে তোমাদের সেই নোটিশ নিয়ে আলোচনা করব। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, শেষ পর্যন্ত দেখো। তোমাদের প্রবেশপত্র, তোমাদের পরীক্ষার আয়োজন, তোমাদের প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্র, যাবতীয় অনেক ইনফরমেশন রয়েছে আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং এক্সট্রা অনেক তোমাদের আপডেট দিব, যেগুলো হয়তো বা তোমাদের জানা দরকার, তোমরা মিস করে গেছো। তোমরা জানো ইতিমধ্যে তোমাদের কিন্তু গণিত পরীক্ষার রুটিন পরিবর্তন নিয়েও বেশ আলোচনা চলছে শিক্ষা মন্ত্রণালয়গুলোর মধ্যে। খুব শীঘ্রই এ ব্যাপারে তোমরা একটা হয়তো বা আপডেট পেতে পারো। চেষ্টা করবো তোমাদেরকে তাৎক্ষণিক আপডেট যেগুলো আসা সেগুলো জানানোর। এই জন্য আমাদের সাথে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে যুক্ত থাকতে হবে। আর অবশ্যই তোমার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো। কার কেমন পরীক্ষার প্রস্তুতি জানিও। বেশি দিন বাকি নেই, সর্বোচ্চ আর 40-45 দিন বাকি আছে, তারপর তোমাদের পরীক্ষা। তো তোমাদের জন্য দোয়া শুভকামনা রইল, এটা তো অফকোর্স থাকবে। আর পরীক্ষার আগে অনেক ইনফরমেশন আপডেট তোমরা আমাদের কাছ থেকে পাবা। তো আমরা এখানে আগে প্রথমত কেন্দ্র তালিকা ব্যাপারে স্পষ্ট করি। আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পাবা এসএসসি কেন্দ্র তালিকা। এখানে আমি সকল বোর্ডের কেন্দ্র তালিকা দিয়ে দিব। অলরেডি এখন পর্যন্ত ঢাকা বোর্ড প্রকাশ করেছে, বরিশাল বোর্ড প্রকাশ করেছে, যশোর বোর্ড প্রকাশ করেছে, আর বাকি বোর্ডগুলো একে একে কেন্দ্র তালিকা প্রকাশ করবে। কেন্দ্র তালিকায় তোমরা দেখতে পারবা তোমার পরীক্ষা কোন কেন্দ্রে হবে, সেই কেন্দ্রের ঠিকানা এবং যাবতীয় সকল তথ্য। এই জিনিসগুলো জানা অত্যন্ত জরুরি, কেননা পরবর্তীতে তোমরা ঝামেলায় পড়তে পারো, অনেক সমস্যা হতে পারে। তাই তোমাদেরকে অবশ্যই উচিত হবে যে কোথায় কোন জায়গায় পরীক্ষাগুলো হবে সে সম্পর্কে তোমাদের খোঁজখবর রাখা। এতে করে রিল্যাক্সে তোমরা পরীক্ষা দিতে পারবো বলে আমি মনে করি। আর যদি পরীক্ষা কেন্দ্র একটু দূরে হয় তাহলে সেক্ষেত্রে একটু সেখানে গিয়ে একটু খোঁজখবর নিবে কেমন সেখানে যেতে সময় লাগে। রুটিন পরিবর্তন নিয়ে আমি এই অংশটা আলোচনা করতে চাই তোমাদের সাথে। তোমাদের রুটিন পরিবর্তন করার অলরেডি একটা করেছে, যেখানে বাংলা দ্বিতীয় পত্রের রুটিনটা পরিবর্তন করেছে। বাংলা দ্বিতীয় পত্র সবার শেষে পরীক্ষা নিচ্ছে, এটা তোমরা সবাই কম বেশি জানো। কিন্তু এখন আবার শোনা যাচ্ছে গণিত পরীক্ষার রুটিনে পরিবর্তন হতে পারে, কেননা খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের 20 তারিখে 20 এপ্রিল ইস্টার সানডে রয়েছে একটা অনুষ্ঠান, যে ওই অনুষ্ঠানের দিনে শিক্ষার্থীরা পরীক্ষা অংশগ্রহণ করবে। এটা নিয়ে অনেকে অভিযোগ তুলছে, তাও আবার গণিত পরীক্ষার মতো একটা পরীক্ষা। খ্রিস্টান শিক্ষার্থীরা অনেকে আবার গণিত পরীক্ষা নিয়ে অনেক আগেই বলছিল যে 2 দিন বন্ধ গণিতে। এখন যেহেতু আন্দোলন চলছে বা তারা এটা নিয়ে বিজ্ঞপ্তি বা চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের উত্তরে কিছু না কিছু তো জানাবে, সেটা আমরা তোমাদেরকে জানানোর চেষ্টা করবো। ইস্টার সানডে নিয়ে তারা কি বলছে। রুটিন পরিবর্তন হতেও পারে, কারণ অলরেডি কিন্তু পাহাড়ি ছাত্র সংগঠনের কথার প্রেক্ষিতে কিন্তু অলরেডি একবার রুটিন পরিবর্তন তারা করেছে, সেই বিষয়টা রয়েছে। এরপর তোমাদের 5 নম্বর নিয়ে একটু কথা বলবো। আমি এই লিঙ্কটা তোমাদের ডিসক্রিপশন দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা আমাদের শোভন স্টাডি আর্টিকেল এসএসসি ক্যাটাগরিতে আসলে তোমরা এখানে পেয়ে যাবা। পাস মার্কটা দেখে নিবা যে কোন বিষয়ে কত নম্বরে পাস। মনে রাখবে এটা তোমার লাইফে অনেক গুরুত্বপূর্ণ একটা এক্সাম। যদি তুমি পাস করার বিষয়টি মাথায় রাখো, পাস করলা, অন্যটা জায়গায় ভালো রেজাল্ট করলা, খুব ভালো রেজাল্ট হবে। কিন্তু যদি কোনো একটা সাবজেক্টে ফেল করো, সাপোজ তুমি সৃজনশীলে ফেল করলা, বহু নির্বাচনী ফেল করলা, পুরো রেজাল্টে তোমার ফেল আসবে। এই বিষয়ে খেয়াল রাখবা। আর সাজেশন নিয়ে এই পয়েন্টে একটু কথা বলবো। তোমাদের সকল বিষয়ে সাজেশন ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে আমাদের এই লিঙ্কে। আমি তোমাদেরকে এই লিঙ্কটা ডিসক্রিপশন দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা এই জাস্ট যে বিষয়ে সাজেশন চাও সেই বিষয়ের উপরে ক্লিক করবা, দেখবে যে তোমাকে ইউটিউব ক্লাসে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে তুমি সাজেশনগুলো দেখে তোমার প্রিপারেশন তুমি নিতে পারবা। এখানে সবগুলো বিষয়ের সাজেশন তুমি পেয়ে যাবা। তোমার গ্রুপ সাবজেক্ট, মেইন সাবজেক্ট, বাংলা, ইংরেজি, গণিত, সব সাবজেক্ট, এমন কোনো সাবজেক্ট নেই যে সাজেশন আমরা এখানে প্রোভাইড করি না। তোমাদেরকে বলবো এগুলো দেখে অলরেডি হাজার লাখ শিক্ষার্থীদের প্রিপারেশনগুলো নিচ্ছে। তো চলো এবার তোমাদের সাথে আলোচনা করি তোমাদের নোটিশ নিয়ে। ইতিমধ্যে 2টা নোটিশ প্রকাশ করেছে, দেখতে পাচ্ছ। এই একটা প্রকাশ করেছে তারা, সেটা হচ্ছে যে আমি তোমাদেরকে এখান থেকে দেখাই, এইচএসসি কর্নার থেকে। ঢাকার আগে ওয়েবসাইট অনেক ভালো ছিল, এখন বর্তমানে একদম হজবল অবস্থা করে ফেলছে। সেখানে দেখতে পাচ্ছ 2025 সালে এসএসসি পরীক্ষা কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময়। ইতিমধ্যে পরীক্ষা কেন্দ্র যারা পরিচালনা করবে তাদের সাথে মতবিনিময় নোটিশ প্রকাশ করেছে। 2 নম্বর নোটিশ প্রকাশ করেছে তোমাদের প্রবেশপত্র বিতরণ প্রসঙ্গে। প্রবেশপত্র বিতরণে এখানে তোমাদেরকে একটু সতর্ক আমি করতে চাই। যখন তোমরা প্রবেশপত্র খুব শীঘ্রই স্কুল থেকে প্রবেশপত্র তোমাদেরকে দেওয়া শুরু করবে, এবং দেখা যায় যে তোমরা হয়তো বা ঈদের আগেও প্রবেশপত্র পেতে পারো, কোনো জায়গায় ঈদের পরে প্রবেশপত্র দিবে। এখন এই যে ঈদের আগে ঈদের পরে প্রবেশপত্র দিচ্ছে, কোনোভাবে প্রবেশপত্রের জন্য কোনো প্রকার ভুল না থাকে এই বিষয়ের প্রতি বিশেষভাবে নজর দিবা। কোনো ভুল হলে তাৎক্ষণিক স্কুলকে জানিয়ে সেটা পরীক্ষার আগেই সমাধান করে নিবা, কারণ একবার যদি পরীক্ষা শুরু হয়ে যায় তারপর আর সমাধান করার বা সংশোধন করার সুযোগটা থাকবে না। আর এখানে তোমাদের উত্তরপত্র ইতিমধ্যে কেন্দ্রের কাছে সরবরাহ করা শুরু হচ্ছে। সেই প্রবেশপত্র এবং এই
কেন্দ্র সব ডকুমেন্টই স্কুল খুব দ্রুত পেয়ে যাবে। সো তোমরা রেজিস্ট্রেশন কার্ড এবং প্রবেশপত্রগুলো যখন সংগ্রহ করবা তখন দেখবা তোমার কোনো ডকুমেন্টে কোনো সমস্যা আছে কি না। দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু গণিত ভিডিওটা প্রায় 1,86,000 শিক্ষার্থী দেখে তাদের প্রিপারেশন নিচ্ছে। তা আমরা চেষ্টা করছি তোমাদের সকল তথ্যগুলো নিয়মিত দেওয়ার জন্য। আর তোমাদেরকে আপাতত এই নোটিশ নিয়ে এটুকুই বলবো, সামনে আরও অনেক আপডেটেড নোটিশ আসতে যাচ্ছে, সেগুলো পেতে আমাদের সাথে যুক্ত থাকো। আর আমরা যখন যেটা বোর্ডের কাছ থেকে পাবো তোমাদেরকে জানানোর চেষ্টা করবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।